এখন থেকে নতুন নিয়ম, সমস্ত সরকারি চাকরিতে 33% মহিলাদের সংরক্ষণ থাকবে। যেমন এসএলএসটি, প্রাইমারি, আপার প্রাইমারি, পিএসসি, কলেজ, হেলথ, পুলিশ, যত নিয়োগ হবে প্রত্যেকটা নিয়োগেই মহিলাদের জন্য ক্যাটাগরিতে 33% সংরক্ষণ থাকবেই, মানে দিতেই হবে। তো এই হিসাবটা কীভাবে হবে, সংরক্ষণটা কীভাবে হবে, এ টু জেড এই ভিডিওতে আমি দেখাবো। তো দেখে নেওয়া যাক কীভাবে 33% অ্যাপ্লাই হবে। তো 100 পয়েন্ট রোস্টার মেনেই নিয়োগগুলো হবে, 100 পয়েন্ট রোস্টার মেনে। তো 100 পয়েন্ট রোস্টার যেমন সিটগুলো তাহলে কেমন, ইউআর 55%, ওবিসি 7%, এখন থেকে যত নিয়োগ জেনারেল ক্যাটাগরি ইউআর আনরিজার্ভ 55% থাকবে, ওবিসি 7% থাকবে, এসসি 22%, এসটি 6%, ইডাব্লিউএস 10%। 100 পয়েন্ট রোস্টার কমপ্লিট, আর সমস্ত নিয়োগ কিন্তু 100 পয়েন্ট রোস্টার মেনেই হবে। এবার বিষয় হলো তাহলে 33%-এর যে সংরক্ষণ মহিলাদের কিভাবে অ্যাপ্লাই হবে, এবার আমি হিসাবটা দেখাচ্ছি। তো 100টা সিট, আমি 100টা সিটের হিসাবে দেখাচ্ছি। তাহলে 100টা সিটের মধ্যে 55টা সিট হচ্ছে জেনারেল ক্যাটাগরি ইউআর আনরিজার্ভ। তো আনরিজার্ভ তো এর মধ্যে যারা ভালো মার্কস পাবে সবাই আসবে, এসসি আসতে পারে, এসটিও আসতে পারে, ওবিসি সবাই আসতে পারে। তো আনরিজার্ভ বলে মানে কিছু ক্যাটাগরি নেই। তো এই আনরিজার্ভের মধ্যে যারা ভালো মার্কস পাবে তারা তো আসবেই। বিষয় হলো এই 55টা, আমি 100টা সিটের হিসাব দেখাচ্ছি এবার, ঠিক আছে? তো এই 55টা সিটের মধ্যে 18টা সিট ফিমেল, এর মধ্যে তো মেল ফিমেল আছে। এই 55টা সিটের মধ্যে ইউআরে কিন্তু মেল ফিমেল আছে, মেল ফিমেল মিলে 55টা, তার মধ্যে 18টা সিট ফিমেলদেরকে 33% অ্যাপ্লাই, 18টা সিট ফিমেলদের জন্য সংরক্ষণ, মানে রাখতেই হবে, দিতেই হবে, যতই বেশি নাম্বার থাকুক কারো এই 18টা সিট কেউ দখল করতে, 18টা সিট ছেড়ে বাকি কথা হবে, মানে 18টা সিট মহিলাদের জন্য একদম পাক্কা থাকলো। তারপর আর 55টার মধ্যে 18টা বাদ দিয়ে বাকি সিটের হিসাব হবে। কেউ যদি ওর মধ্যে লড়াই করতে পারে, উপরে উঠতে পারে, উঠবে। এই 18টা সিট বাদ দিয়েও উপরে উঠতে পারবে, যদি নাম্বার ছেলেদের সঙ্গে লড়াই করার ক্ষমতা থাকে তো উঠবে উপরে, না হলে ওই 18টা সিট কিন্তু ফিমেলদের জন্য থাকছেই। ক্লিয়ার হয়ে গেল? তার মানে 55টার মধ্যে 18টা সিট তো মহিলারা পাবেই, উপরেও উঠতে পারে যদি ছেলেদের সঙ্গে নাম্বারের, ছেলেদের থেকেও হয়তো বেশি নাম্বার উঠতে পারে, কিন্তু 18টা সিট কিন্তু উপরে উঠতে না পারলে একটা রাস্তা আছে যে 18টা সিটের মধ্যেই শেষের চাকরিটা পাক্কা হবে। ক্লিয়ার হয়ে গেল? এটা হলো ইউআরের হিসাব। এবার হলো ওবিসি। ওবিসিতে 7টা সিট, আমি 100টা সিটের হিসাবে দেখাচ্ছি, ঠিক আছে? তো যেহেতু ওবিসিতে 7%, তো তাহলে 7% 7টা সিট, 100টা সিটের হিসাব দেখাচ্ছি। তাহলে 7টা সিটের মধ্যে এই 7টা যে সিট ওবিসি, এখন এ আর বি নেই, এই 7টা সিটের মধ্যে মেল ফিমেল কিন্তু আছে, এই তার মধ্যে 7টা সিটের মধ্যে 2টো সিট ফিমেলকে দিতেই হবে, একদম ধরা থাকলো 2টো সিট। তার মধ্যেও ওই ওবিসিতে যে 7টা সিট মেল ফিমেল, ওখানে উপরেও উঠতে পারে, তার মানে 5টা সিট থাকলো। এবার যদি কারো ভালো নাম্বার থাকে উপরে উঠতে পারে, কিন্তু 2টা সিট কিন্তু নেওয়া যাবে না, 2টা সিট ফিমেলদের জন্য রাখতেই হবে, ওটা একটা মানে দিতেই হবে, সংরক্ষণ হয়েই গেল। উপরে উঠতে পারে কিন্তু মহিলাদের জন্য 2টো সিট একদম থাকলোই। নেক্সট হচ্ছে এসসি। এসসিতে 22টা সিট, তাহলে 22টা সিটের মধ্যে 22টা সিট হচ্ছে মেল ফিমেল মিলে, এই 22টা সিটের মধ্যে 7টা সিট কিন্তু ফিমেলদের জন্য সংরক্ষণ থাকলো, ফিমেলদের জন্য। তো এই 7টা সিট বাদে উপরে উঠতে পারে যদি নাম্বার ভালো থাকে, ছেলেদের সঙ্গে লড়াই করতে পারে, উপরে উঠতে পারে, সেই সিটগুলো নিতে পারে, কিন্তু এই 7টা সিট বাদে কথা হবে, 7টা সিটকে কেউ দখল করতে পারবে না, 7টা সিট তো থাকবেই, সঙ্গে উপরে উঠতে পারে। ক্লিয়ার? যদি নাম্বার থাকে, তার মানে 7টা সিট কিন্তু এই 22টার মধ্যে 7টা সিট মহিলাদেরকে দিতেই হবে চাকরিতে। এবার আসি এসটি। এসটিতে 6টা সিট, 6টা সিটের মধ্যে 2টো সিট হচ্ছে ফিমেলদেরকে দিতেই হবে চাকরিতে, দিতেই হবে। উপরে উঠতে পারলে উঠবে, যদি নাম্বার থাকে ভালো উপরে উঠবে, না হলে ওই 2টো সিট রেখে বাকি কথা হবে। 6টার মধ্যে 2টো সিট রেখে, মানে 4টা সিট আছে, ওই 4টা সিটের মধ্যে যদি দখল করতে পারে তো করবে, সিট দখল করতে পারে, আর না হলে 2টো সিট তো আছেই, ওই 2টো সিট মহিলারা পাবে। আর ইডাব্লিউএস 10%, এখানে কিন্তু ওই মেল ফিমেলের হিসাব নেই, এখানে 10% দিতে হবে ব্যাস। ইডাব্লিউএসে সেটা ওই 33% অ্যাপ্লাই হবে না। তো এই হলো 100 পয়েন্ট রোস্টার মেনে সিটের সংরক্ষণ। আর 33% অ্যাপ্লাই কীভাবে হবে, কোন ক্যাটাগরিতে কীভাবে হবে, সেটা আমি হিসাবটা দেখালাম 100টা সিটের ভিত্তিতে। তো প্রত্যেকটা নিয়োগ কিন্তু যত কলেজ থেকে শুরু করে
তবে অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো চলছে সেগুলো তো কিন্তু না, নতুন নিয়োগ, সেগুলো তো রুলস গ্যাজেট পাবলিশড হয়ে একদম পরীক্ষা দিয়ে শেষের পথে, সেগুলো না। যেগুলো নতুন নিয়োগ সেগুলোতে কিন্তু 100% রোস্টার সঙ্গে 33% সংরক্ষণের যে ব্যাপারটা প্রত্যেকটা ক্যাটাগরিতে কীভাবে অ্যাপ্লাই হবে A to Z আমি হিসাব দেখালাম। আশা করি ক্লিয়ার হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।